আপনি নামাজি, কখন আপনার নামাজ কাজে আসবে আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার আর অন্য দিনের মতো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করছে না, বুঝবেন আপনার ভিতরে নামাজের নূর আসা শুরু করছে। সুবহানাল্লাহ। আপনি যখন দেখবেন ফ্যামিলি ঝগড়ার ভিতরে আগের মতো আপনার মেজাজও গরম হয়ে দুইটা ঘুষি দিতে ইচ্ছা করছে না, কেমন জানি মন চাচ্ছে আপনার মিলাই দিতে ইচ্ছা করছে, বুঝবেন আপনার ভিতর আল্লাহর রহমত আসা শুরু হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যখন দেখবেন যে চোখটা কেমন যেন অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না, বুঝবেন রবের রহমত আপনাকে বারবার ডাকছে, বারবার ডাকছে। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন অন্যের গীবত করতে আর জবান ইচ্ছাই করছে না, তাক চুপ করে থাকি, আর কথা নাই বলি, না বললে কি আর মরে যাব, চুপ করে থাকি, গীবত আর করি না, তখন আপনার বুঝবেন রহমত আসা শুরু হয়েছে। আর যখন দেখবেন এবার আপনাকে খুব বিপদের একটা কথা শোনাচ্ছে, আপনি শুধু নিচের দিকে তাকায় আছেন, শুনতেছেন আর বলছেন আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, আপনাকে সেই আঘাতটা দিতে পারবে? হাতে এরকম শুধু আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললে লাভ কি জানেন? আগুনে পুড়ে যাওয়া ঘর ও 5 তলা বিল্ডিং হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়া। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা অন্যেরটা নিয়ে নিজের রাজত্ব করতে চাই। আল্লাহ পাক বলে যে আমি যাচ্ছাটা তাতা দিচ্ছি, তো আপনি না সেই নবীর উম্মত, দেন না ভাইকে একটু মাফ করে দেন না, দেন না, আপনার ভাই না, আপনার মার পেটের ভাই তো, আপনার চাচা তো, আপনার জেঠা তো, আপনার রবের বান্দা না, দেন সব তুলে দেন। আপনি বলবেন যে আমার কিচ্ছু দরকার নেই, সব তোরা নেই, ছেড়ে দেন। বিশ্বাস করেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে তুমি হকে থাকার পরও শুধু ঝগড়া না হওয়ার জন্য তুমি নিজের দোষ নিজে নিয়ে তুমি বললা যে আমি দোষী, যা তুই ভালো। নবী বলে হাসরের ময়দানে তুই আয় উম্মত, আল্লাহ থেকে জান্নাত একটা আমি তোরে নিয়ে দিব। লা তুফসিদু ফিল আরদ। গাড়িটার নামও দিয়েছে লাশবাহী গাড়ি, লাশের খাটিয়া, লাশের গাড়ি। তখন আর কেউ ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলে সম্বোধনটা করবে না, করে না, সবাই শুধু বলবে লাশ। কখনো সুযোগ পেলে মৃত মানুষকে গোসল করাবে, কিংবা পাশে দাঁড়িয়ে একটু হেল্পার হিসেবে দাঁড়িয়ে দেখবেন, আপনি দেখবেন ওই মুহূর্তে পৃথিবীর সবচাইতে অসহায় মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন। কেউ তুললেই হাতটা তুলতে পারে, কেউ তুললেই পাটা উঠে না হয়ে উঠেন, অথচ যার কথায়, যার দাম্ভিকতায় এলাকার মানুষ কথাও বলতে পারতো না, সে আসতে এরকম নিস্তার, ওর সামনে ওর নাকের উপরে মাছি বসে লাফাচ্ছে, সরানোর ক্ষমতা পর্যন্ত নেই। এবার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখেছেন যে আমার বান্দা 2035 সালে এটা পাবে, যেটা আপনি এখন চাচ্ছেন, যে পজিশন আপনি এখন যেতে চাচ্ছেন। আপনি মাথা ফুটাই রক্ত বের করলো 35-এর আগে আপনি পাবেন, কারণ লেখা হয়ে গেছে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার তো 25 সালে দরকার, 35-এ রাখলেন কেন? রব বলে যে তোর জন্য কখন কোনটা ভালো, কোন সালে ভালো সেটা আমি জানি, আমার চাইতে ভালো তুই জানোস না। তো বান্দা বলে যে আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 35 সাল পর্যন্ত আমার দিকে তাকায়, শুকরিয়ার সাথে ধৈর্য ধর। হ্যাঁ হু করতে পারবি, নাক সিটকাইতে পারবি, মন খারাপ করতে পারবি, আপনি 35 সাল পর্যন্ত শুধু রবের হুকুমের দিকে তাকায় বসে থাকবেন। যেই দিন 35 সালটা আসবে, এই 10 বছরে যারা আপনার বিপক্ষে কথা বলছিল তাদের সমস্ত কথার উত্তর আর আপনাকে মুখে দিতে হবে না, কাজ দিয়ে আল্লাহ দিয়ে দিবে। আমরা তাড়াহুড়া করি বেশি। ওই আমাদের একটা কথা আছে, নগতে নারায়ণ বলে, কয়